ভিক্ষুক মসজিদের সামনে বইসা, গেটের সামনে বইসা ভিক্ষা করে। কেউ 5 টাকা, 2 টাকা, 10 টাকা দে। তো এই দিন নামাজ পড়ছে ডিসি সাহেব, নামাজ পড়িয়া বাইরিয়া ডিসি সাহেবে 1000 টাকার একটা একেবারে মসমসা নোট ভিক্ষুকের প্লেটের মধ্যে দিছে। ভিক্ষুক খুশি না বেজার? জুড়ে বলেন খুশি না বেজার? 2 টাকা, 5 টাকা, 10 টাকা পায়, এর মধ্যে 1000 টাকার নোট। ভিক্ষুকের প্লেটের নিচে রাইখা 2টা হাত উপরে উঠাইয়া দোয়া করা শুরু করছে। আল্লাহ তাআলা, ডিসি সাহেব আমাকে 1000 টাকার একটা নোট দান করেছে গো আল্লাহ। আল্লাহ তাআলা তোমার কাছে দোয়া করি, ফরিয়াদ করি, দয়া করে মেহেরবানি করে ডিসি সাহেবকে তুমি দারোগা বানায় দাও। চিন্তা করছেন নি? ডিসি সাহেবের দারোগা আর দোয়া করে দাম বাড়াইতেছে। কারণ ভিক্ষুকে মনে করে লাঠি তো তাহে দারোগা রাখে, ডিসি সাহেবের হাতে লাঠি তাহেনি। এই জন্য যে বাইরিয়া হে মনো দাম, আরে আবু জেহেলের দাম বাড়ানো আর ওই ভিক্ষুকের ডিসি সাহেবের দোয়া একরকমই হয়ে গেছে। আমার ভাইয়েরা, আবু জেহেলে এই বক্তব্যটা দিয়া পরিবেশটারে বানচাল করে দিছে। এখন যে দাওয়াত দিবে এই পরিবেশটা আর নাই, জাদুঘর বানাইয়া দিচ্ছে। নবীজি এই দিন কথা বলতে পারলেন না, দ্বিতীয় দিন, তৃতীয় দিন আবু জেহেলে এই কামই করলো। এবার চতুর্থ দিন নবীজি চিন্তা করলেন দাওয়াতটা এবার ভিন্নভাবে দিতে হবে। আমার ভাইয়েরা, দাওয়াতের ক্ষেত্রে এক পদ্ধতিতে যদি না হয় ভিন্ন পদ্ধতিতে দিতে হবে। অতএব নবীজি পদ্ধতিটা আজকে বদলাইলেন। কি পদ্ধতি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে আবু কুবাইস নামক পাহাড়ের পদদেশে যায় দাঁড়ায়া মক্কার বিভিন্ন কবিলার লোকদের নাম ধরে ধরে ডাকতেছে। আমার ভাইয়েরা, বনু হাশেম, বনু আব্দুল মুত্তালিব, বনু কোরাই, এইভাবে বনু আব্দে মান্নাব, বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে আল্লাহর হাবিব ডাকতেছে। আর তিনি আল আমিন, সবাই তাকে বিশ্বস্ত মনে করে। অতএব চতুর্দিক থেকে লোকজন আইসা পাহাড়ের পদদেশে জমা হয়ে গেছে। একজন লোক যদি সমাজের অনেক কাজ করে, ভালো মানুষ হিসাবে প্রমাণিত থাকে, এই লোকটা ডাক দিলে সমাজের লোক আসে কি আসে না? নবীজির ডাকে চতুর্দিক থেকে জাবালে আবু কুবাইস পাহাড়ের পদদেশ ভর্তি হয়ে গেল। আবার ভাইয়ারা, এবং লোকজন বলতে আরম্ভ করলো, লিমা দাওয়াতুনা ইয়া মুহাম্মদ, হ্যাঁ মুহাম্মদ, আমাদেরকে কেন দাওয়াত করেছো? লিমা জামাআতুনা ইয়া মুহাম্মদ, আমাদেরকে কেন একত্রিত করেছো? আল্লাহর হাবিব বললেন, তোমাদেরকে এই জাবালে আবু কুবাইস নামক পাহাড়ের পদদেশে একত্রিত করলাম একটা কথা তোমাদেরকে জিজ্ঞাসা করার জন্য। কি কথা জিজ্ঞেস করবেন? জিজ্ঞেস করবো বড় কিছু কথা না, তোমরা যে আমারে আল আমিন উপাধি দিছো, জাইনা বুঝে দিছো না না জাইনা দিছো, আমারে কি আসলেই আল আমিন তোমরা মনে করো? মক্কার লোকেরা এক বাক্যে বলতে আরম্ভ করলো, আপনি ছাড়া গোটা মক্কার মধ্যে আর কেউ আল আমিন নাই। কারণ যার কাছেই আমানত রাখা হয় খেয়ানত হয়, আমানত রাখলে খেয়ানত করে এমন লোক আমাদের দেশে নাই। জুড়ে বলেন আছে না নাই? বিশ্বাস না হইলে টাকা কর্জা দিয়ে দেখেন, আপনার মোবাইলে আর দত্ত না, এমন লোক আছে না নাই? এই চরিত্রগুলি পাল্টাতে হবে। আবার ভাইরা, মক্কার লোকেরা বলতে শুরু করলো, আপনি যারা মক্কার মধ্যে যার কাছে আমানত রাখা হয় আমানত ফিরে পাওয়া যায় না, একমাত্র মক্কার মধ্যেই আপনি আল আমিন বিশ্বস্ত। মক্কায় যার কাছে কোনো জিনিস গচ্ছিত রাখা হয় ঠিক মতে পাওয়া যায় না। আবার ভাইরা, তদানীন্তন সময়ে মক্কার অবস্থাটা কেমন ছিল? একজন নেতার চরিত্রটা বলি। আমার ভাইরা, যে দেশের নেতা চোর হয়, ডাকাত হয়, দুর্নীতিবাজ হয়, এই দেশের কর্মীরা সাধারণ মানুষ বায়েজিদ বুস্তামি হয়। জুড়ে বলেন কি হয়? এরাও কিছু না কিছু দোষী হয়ে যায়। আমার ভাইরা, তো অবস্থাটা এমন দাঁড়ালো,
একজন নেতার চরিত্র কেমন দেখেন। আবু জেহেলিয়া বড় নেতার কথাই বলি, তার চরিত্রটা কেমন। আবু জেহেলিয়া খবর পাইছে একটা যুবক মারা গেছে, দৌড়াইয়া ওই যুবকের বাড়িতে গেছে, যে কান্নাকাটি শুরু করছে। আমার ভাইয়েরা কান্নাকাটি করে গেলে গিয়ে লোকেরা জিজ্ঞেস করলো, স্যার এই লোকটা তো আমাদের জানা মতে আপনার কোনো আত্মীয় টাত্মীয় লাগে না, তো আপনি কান্দেন কেলে গিয়ে? দিছে ধমক, চুপ থাক, যা করি শুধু দেখ। আমার ভাইয়েরা কর্মীরা চুপ হয়ে গেছে, আবু জেহেলিয়া কান্দে। এবার একজনে বলতেছে, আচ্ছা স্যার একটু যদি বলতেন কেন কান্দেন? কই যে লোকটা মারা গেছে তার স্ত্রী তো আরেক জায়গায় বিবাহ বসে যাইব, এই যে দুইটা ছেলে সন্তান, এই সন্তানগুলি কেমনে লালিত পালিত হবে, এতিম হয়ে গেল, এই সুখে আমি কাঁদতেছি। এবার লোকেরা কয় আরেকটা নিয়ম তো আছে, বাপ যদি মারা যায়, মারও বিবাহ হয়ে যায়, তাহলে বাপের সম্পদ সহ সন্তানগুলিরে কারো নেতৃত্বে আয়ত্তে নিয়ে নেওয়া, সন্তানগুলি বড় হওয়ার পরে সম্পদ ফিরাইয়া দেওয়া। আপনি এইভাবে নিয়ে আনেন। আবু জেহেলিয়া মনে মনে কয় আমি তো এটাই চাইতেছি, অর্থাৎ কোনো মতে সম্পদটা নেই, তারপরে কেমনে না দিতে হয় যে আমার আবু জেহেলের জানা আছে। এতিমের সম্পদ মাইরা খায় এমন লোক মনে হয় আপনাদের এলাকায় নাই। আমার ভাইরা তো আবু জেহেলের ধনী কথা বলছে, তো আবু জেহেলে কয় হ্যাঁ তাইলে আমি নিতে পারি। এবার লোকজনে বলল ঠিক আছে সন্তানদের দায়িত্ব নিয়ে আনেন, দায়িত্ব নিয়ে আনিল। আমার ভাইরা নেওয়ার পরে লম্বা ঘটনা সংক্ষেপে বলছি, সন্তানেরা যখন প্রাপ্তবয়স্ক হলো তখন নিয়ম হলো সম্পদ ফিরাইয়া দেওয়া, তাদের মুক্ত করে দেওয়া। এখন সন্তানগুলি প্রাপ্তবয়স্ক হয়ে আবু জেহেলের কাছে গেছে, চাচা আমরা আমাদের আপনি বড় করছেন, এই জন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞ, এখন আমরা প্রাপ্তবয়স্ক হয়েছি, মেহেরবানি করে বাবার সম্পদগুলি যদি আমাদের দিয়া দিতেন। এবার আবু জেহেলের কপালের চামড়ার মধ্যে ভাঁজ পড়ে গেছে, কপালের চামড়া বলায় দিয়া বলতেছে, ভাতিজারা আসলে কি বলবো, তোমাদের বাবা যে সম্পদ রেখে গেছে যদি হিসাব করি তাইলে তোমার বাবার সম্পদ রাইখা যাওয়ার চেয়ে আমার খরচের পরিমাণটা বেশি হয়ে যাবে, আর যদি হিসাব করি তাহলে তোমরা কই থেকে দিবা, আমি পাওনা হয়ে যাব, তোমরা আর কই থেকে দিবা, যাও আমি ছোট মানুষ, এতিম মানুষ, তোমাদের মাফ করে দিছি। এমন মাফ করেননি আসেনি আমাদের এলাকায়, উল্টা নিজে অন্যায় করে আবার নিজেই মাফ করে। আবার ভাইরা সন্তানগুলি বুঝতে পারল আবু জেহেল সম্পদ দেবে না, অনেক অনেক বিনয় করার পরেও সম্পদ দেওয়ার জন্য যখন রাজি হয় না, তারা আবু জেহেলের দরবার থেকে বের হয়ে গেল। আর একজন নেতার কাছে যাইয়া বিচার দিল, আমরা একজনের কাছে আমাদের দুই ভাইয়ের সম্পদ গচ্ছিত ছিল, সম্পদগুলি দেয় না। ওই নেতা কয় কি, আমি পাইতে থাকতে এতিমের সম্পদ মেরে খাইয়া লাইব, এত বড় সাহস, তার বিচার করব। আমার ভাইয়ের আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে, হ্যাঁ কেউ যদি মারামারি করে যায় উস্কানিতে মামলা লাগানির লেগে, আছে না নাই? আরে আমি তোর পক্ষে আছি, মামলা লাগা, এর জেলের মধ্যে পৌঁছাইলাম। আমার ভাইয়ের আসল কথা হলো মামলা টামলা করাইয়া, এই যে একদম মাছ ধরে কেলে কেউ দিকে তাকায় টাকায় না, ও 2 আঙ্গুলে দিতেছে, দেখেন আবার 3 আঙ্গুলে দেন না, একদম 2 আঙ্গুলে দিতেছে, 3 আঙ্গুলে আবার দেন না। আল্লাহ হেফাজত করুক, সকলে বলি আমিন। সকলে একটু তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই লোকটা শুনে কয়,
নামটা খালি বলো, দেখো কেমনে আদায় করি, এর উদ্দেশ্য আদায় করিয়া কিছু খাইব। এখন বললো নামটা হইল আবু জাহেল। আবু জাহেল নামটা হই নেই, এ অর্ধেক মরে গেছে। কয় আমি আবু জাহেলের বিচার করতাম। আমার ভাইয়েরা, চেয়ারম্যানের কাছে যদি এমপি সাহেবের নামে বিচার যায়, চেয়ারম্যানের বিচার করতে পারবো? এমপির বিচার করার লেগে গেলে চেয়ারম্যানই থাকবো না। এবার কয় বাবা আসলে আমিও বলছিলাম, তোমরাও বলছো বিচারটা তো করার দরকার, আর আমিও করতাম, কিন্তু সমস্যা হইল কি, আমার তো এখন বয়স বেড়ে গেছে, ছেলে মেয়ে দরবারে বিচারে যাওয়ার লাগে না করে, এই জন্য যাইতে পারি না। চিন্তা করছেন নি? আগে বলছে কি, এখন বলে কি? এই ধরনের মাতবর সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, বিচারটা যদি দুর্বলের বিরুদ্ধে হয়, অসহায়ের বিরুদ্ধে হয়, শক্তিহীনের পক্ষে হয়, তাহলে সমাজের মধ্যে বিচারকের অভাব নাই। আর বিচারটা যদি শক্তিশালী মানুষের বিরুদ্ধে হয়, বড় নেতার বিরুদ্ধে হয়, শিল্পপতির বিরুদ্ধে হয়, টাকা পয়সাওয়ালার বিরুদ্ধে হয়, তাহলে তার বিরুদ্ধে বিচার করার জন্য সমাজের মধ্যে নেতা খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা জোরে বলেন? অতএব ওই লোকটা গেল না, যার কাছেই যায় আবু জাহেলের নামটা শুনে সব থেমে যায়, যে হের বিচার করতে গেলে আমগুর বিচার উল্টা হয়ে দিব। অতএব ওই লোকটা, দুইটা ছেলে কানতে কানতে রাস্তায় হাঁটে। এক লোকে কয় বাবা কি হয়েছে এমন এমন? এবার ওই লোকটা বলল, আরে মক্কায় যার কাছেই যাইবা আবু জাহেলের বিরুদ্ধে বিচার পাইবা না। হ্যাঁ, মক্কার মধ্যে একজনই আছে, তিনি আমাদের আল আমিন, তিনি অসহায়দের বন্ধু, যিনি মাজলুমের পক্ষে থাকে, জালেমের বিরুদ্ধে কথা বলে, অসহায়ের পক্ষে থাকে, শক্তিশালীর বিরুদ্ধে কথা বলে, তিনি আমাদের আল আমিন, মুহাম্মদ আমিন, তার কাছে যাও, তিনি তোমাদের ফেরায় দেবে না। সুবহানাল্লাহ। আবার ভাইরা, দুইটা এতিম সন্তান আল্লাহর হাবিবের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল আমাদের সম্পদগুলি মেরে দিয়েছে, মক্কার নেতাদের কাছে বিচার দিলাম, কত নেতাদের কাছে গেলাম, বিচার করার জন্য আগ্রহ প্রকাশ করে। যখনই আবু জাহেলের নাম শুনে তখনই তারা পিছপা হয়ে যায়, আর রাজি হয় না। একজন বলেছে, আপনি নাকি অসহায়ের পক্ষে কথা বলেন, আপনি নাকি অসহায় মানবতার পক্ষে থাকেন, এই জন্য আপনার কাছে আসলাম, মেহেরবানি করে আমাদের পাওনাগুলি আবু জাহেলের কাছ থেকে উদ্ধার করে দেন। আল্লাহর হাবিব, দয়ার সাগর, দয়ার নবী, মায়ার নবী, এতিমের চোখের পানিগুলি মোছা শুরু করে দিলেন, কারণ নবীজি এতিম ছিলেন, এতিমের মর্যাদা, এতিমের দুঃখ কষ্ট তিনি বুঝেন। আল্লাহর হাবিব এতিমের চক্ষুর পানিগুলি মুছে দেওয়া শুরু করলেন, আর বললেন, ও এতিমেরা, আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, আমি ওয়াদা দিলাম, তোমাদের যত সম্পদ আবু জাহেলের কাছে গচ্ছিত আছে, আমি তোমাদেরকে ওয়াদা দিলাম, সবগুলি সম্পদ আবু জাহেলের কাছ থেকে আদায় করে তোমাদেরকে দিয়া দিব। আমাদের নবী অসহায় মানবতার পক্ষে কথা বলতেন, জালেমের বিরুদ্ধে কথা বলতেন, আর আপনি এই অসহায় মানবতার পক্ষে কথা বলতে পারেন না, জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন না, নিজেদের হকপন্থী দাবি করেন। লজ্জা থাকা দরকার। কিভাবে হকপন্থী হন? নবীর আদর্শ আমার মধ্যে আছে কিনা আগে চিন্তা করতে হবে, তারপরে আমি হকপন্থী কিনা চিন্তা করতে হবে। আল্লাহর হাবিব এতিমদের চোখের পানিগুলি মুছে দিলেন, দুইজনকে দুই হাতের মধ্যে ধইরা আল্লাহর হাবিব ওই আবু জাহেলের বাড়ির দিকে রওনা দিলেন। আবু জাহেলের বাড়ির দরওয়াজার সামনে যায়া আল্লাহর হাবিব দাঁড়ালেন, আর ডাক দিয়ে বললেন, হ্যাঁ আবু জাহাল, এই যে দুইটা এতিমদের পাওনাগুলি এখন পুঙ্খানু ভাবে হিসাব করে দিয়া দাও। আল্লাহর হাবিব যখন এই কথা বলে ধমক দিলেন, আবু জাহেলের কাছে, বড় নেতাদের কাছে কিছু পাতি নেতা থাকে, ঠিক কিনা জোরে বলেন,
বড় নেতার সাথে কথা বলা যায়, পাতি নেতার সাথে কথাই বলা যায় না। কোথায় কোথায় গালি। এমন কিছু পাতি নেতা আমাদের দেশে আছে না নাই? কোথায় কোথায় গালি, কোথায় কোথায় মেরেলামো, ধৈরালামো, খায়ালামো। এর বড় নেতা যে এইটাও সব কথা বলে। আবু জাহেলের সাথে যে পাতি নেতাগুলি ওরা বলে, স্যার ইদানিং মোহাম্মদ আমিনের সাহস একটু বেশি বাইরে গেছে, অর্ডার দিন ধরে বলাই। আবু জাহেল কয়, থাম, দরাদরি পরে কর, আগে আমারে কাজ করতে দে। আবু জাহেলের সব হিসাব বিকাশ করে ওই এতিম দুই বাচ্চার যত সম্পদ আছে সব নবীজির হাতে বুঝাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বাচ্চাদের নিয়ে চলে গেলেন, মালামাল দিয়া দিলেন। এবার আবু জাহেলের সাথে যে পাতি নেতাদের ডিমাতবরি করছিল ওরা কয়, স্যার কাউকে সম্পদ ফেরত দিয়েছেন এমন কোন দৃষ্টান্ত জীবন দেখি নাই, আজকে মালামাল ফেরত দিলাইছেন, ব্যাপারটা কি? আপনার চরিত্র কি পাল্টাইয়া ফেলাইছেন নাকি? আমার ভাইয়েরা, আবু জাহেল যেমন আত্মসাৎ করত এমন আত্মসাৎ করে জনগণের টাকা মাইরা খায়, এমন লোক মনে হয় বাংলাদেশে নাই। দূরে বলেন আছে না নাই? আবার ভাইয়েরা, জনগণের টাকা লুটপাট করে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে বিদেশে বেগম পাড়া বানায়, আছে না নাই? এই আবু জাহেলের চরিত্রের লোক এখনো আছে। সিদ্ধান্ত নিতে হবে, এই আবু জাহেলের চরিত্রের লোকদের আবার বসাবো না ওই লোককে বসাবো যে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করবে না, খাবে না। কারা খাইবে কারা খাবে না আপনি আমি সবাই জানি, কিন্তু ভোট দেওয়ার সময় হুঁশ থাকে না। ঠিক কিনা দূরে বলে? হুঁশ রাইকে আপনার ভোটে যদি এমপি হইয়া চুরিদারি করে এর দায়িত্ব কিন্তু আপনারও নিতে হবে, গুনাহগার আপনার আমারও হতে হবে। আমার ভাইয়েরা, ওই সেলা চামুন্ডারা কয়, স্যার চরিত্র কি বদলাইয়া ফেলাইছেন? আবু জাহেল কয়, না রে, চরিত্র বদলাই নাই। তাইলে আপনি যে টাকা ফেরত দিলেন, ফেরত দিতে তো দেহি নাই। ফেরত কি সাদে দিছি নাকি? ফেরত না দেওয়া উপায় ছিল না। কেন, কি হয়েছিল? আবু জাহেল ডাক দিয়া বলে, কর্মীরা, মুহাম্মদ আমিন আমার ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায়া আমাকে ডাক দিয়া যখন এতিমদের সম্পদগুলি দিয়ে দেওয়ার জন্য বলল, আমি না বলার জন্য ইচ্ছা করেছিলাম, না বলবো, তাদের কোনো টাকা পয়সা আমার কাছে নাই, আমি এই কথাটা বলবো। কিন্তু পরক্ষণেই দেখলাম আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আমিনের পিছনে আরেকজন লোক দাঁড়িয়ে আছে, যার পা গুলি জমিনের মধ্যে, মাথা আকাশের মধ্যে লেগে আছে। শুধু তাই নয়, তার মাথা, তার হাতের মধ্যে বিশাল আকারের একটা লাঠি। আমার ভাইরা, লোকটা যদি বড় হয় লাঠি ছোট হবে না, বড় হবে। যা লোকটা পা জমিনের মধ্যে, মাথা আকাশের মধ্যে লেগে আছে, তার লাঠিটাও বড় হবে। অতএব ওই লোকটা লাঠি নিয়ে শুধু দাঁড়ায় রয়েছে এমন না, লাঠিটা আমার মাথার উপরে ধরে রাখছে। আবু জাহেল বলে, একবারের জন্য যদি না বলতাম ওই লোকটা আমাকে লাঠি দিয়া বাড়ি দিত। এই লাঠিটা দিয়া আমারে বাড়ি দেওয়ার দরকার নাই, লাঠিটা যদি আমার মাথার উপরে একবারের জন্য একটু ছাইরা দে, আমি আবু জাহেল পাউডার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অতএব পাউডার হওয়ার থেকে বাঁচার জন্য আমি দিয়েছি, এমনিতেই দিই। আমার ভাইয়েরা, মক্কার অবস্থা ছিল এমন, নেতাদের, সাধারণ লোকদের অবস্থা কেমন চলে দেখেন। তাইলে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলো ওদের, আচ্ছা আমি আল্লাহ আমিন তোমরা কি বিশ্বাস করো? সবাই বলো হ্যাঁ। আর কেউ তো আল্লাহ আমিন নাই, আমানত রাখলে পাওয়া যায় না। তাইলে আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একটা দুশমন বাহিনী অপেক্ষা করতেছে, তোমাদের উপরে যে কোনো সময় আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবা? অবশ্যই বিশ্বাস করব। আল্লাহর হাবিব বলেন, ও মক্কার লোকেরা, এই পাহাড়ের পিছনে একদল লোক যদি আকস্মিক ভাবে তোমাদের উপরে আক্রমণ করে,
তোমাদের যে ক্ষয়ক্ষতি হবে। এখন আমি তোমাদেরকে একটা দাওয়াত দিব, যদি তোমরা মানো ক্ষয়ক্ষতি থেকে বেঁচে যাইবা, আর দাওয়াতটা যদি না মানো তাহলে ওরা আক্রমণ করলে যা ক্ষতি হবে এর চেয়ে বেশি তোমাদের ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, দাওয়াতটা দাও। আল্লাহর হাবিব তখন দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তাহলে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তুফলিহুন, তোমরা সফলতা অর্জন করবে। আবার ভাইরা, দাওয়াত তো শুধু এতটুকুই, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু দাওয়াত। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে মক্কার নেতারা, মক্কার ব্যবসায়ীরা, মক্কার সকল লোকেরা এক বাক্যে বলে উঠল, আলে হাযা জামাতুনা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, এই কথাটা বলার জন্যই বুঝি আমাদের আনছো, এই কথাটা বলার জন্যই যদি আমাদেরকে বুঝি তুমি ওই একত্রিত করেছো। আবার ভাইরা, মুহূর্তের মধ্যে এই লোকেরা প্রতিবাদ শুরু করলো, ও মুহাম্মদ আমিন, তোমাকে আল আমিন মনে করতাম, তোমাকে ভালো মানুষ মনে করতাম, এখন দেখি আসলে তোমারে যেমন মনে করতাম এমন না। আবার ভাইরা দেখবেন মসজিদের মধ্যে ইমাম সাহেব রাখছে, খতিব সাহেব চমৎকার বয়ান করে, চেহারাও সুন্দর, কণ্ঠও সুন্দর, মানুষের সাথে খুব মিলেমিশে কথা বলে। এলাকার মধ্যে গুনাগুনের বিরাট প্রচার হয়ে গেল। লোকজন একজন আরেকজনরে বলে, মাশাআল্লাহ, এতদিন পরে একজন ইমাম পাইলাম, বলে কি বলে না। আবার ভাইরা, ইমাম সাহেবের বয়ান যখন 1 বছর হয়ে গেল, বয়ান করতে করতে হঠাৎ করে আলোচ্য বিষয় আসলো ঘুষ সম্পর্কে। ঘুষের বিরুদ্ধে আলোচনা করলো, ঘুষ খাওয়া হারাম। আপনারা বলেন ঘুষ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হারাম। ওই বয়ান যখন করলেন, শুক্রবারে আসরের পরে হোটেলের মধ্যে বইয়া ঘুষখোর দুইটা, একটা আর একটারে কয় না, ইমাম সাহেবের যেমন মনে করছিলাম এমন না। আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? পরের সপ্তাহে বয়ান করলেন সুদ খাওয়া হারাম। আপনাদের এলাকায় সুদ খাওয়া হালাল না হারাম? আবার ভাইরা, পরের সপ্তাহে ওই ঘুষখোর দুইটার সাথে সুদখোর জড়িত হইল, এখন 4 জন হয়ে গেছে। পরের জুম্মায় বয়ান করেছে, আল্লাহ পাক আল্লাহর নবীকে পৃথিবীতে পাঠাইছেন দুইটা জিনিস দিয়া, একটা উদ্দেশ্য হাসিলের জন্য, সেটা হলো ইসলামকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে। আবার ভাইরা, আল্লাহর জমিনের মধ্যে কোন তন্ত্র মন্ত্র চলতে পারে না, মানব রচিত মতবাদ চলতে পারে না, কার্ল মার্কসের মতবাদ চলতে পারে না, লেনিনের মতবাদ চলতে পারে না, মাও সেতুংয়ের মতবাদ চলতে পারে না। এই বয়ান যখন করলো, আমার ভাইয়েরা, 2 জুম্মায় তো দুশ্মন হয়েছিল 4 জন, আর এই বয়ান করার পরে 50% উপরে হুজুরের বিরোধী হয়ে গেছে। ঠিক কিনা জুড়ে বলেন? এখন কই না, এই হুজুরে আর রাখা যাবে না, এই হুজুর রাজনীতি করে। কি করে? এই হুজুর রাজনীতি করে, এই হুজুরে রাখা যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব মদিনার প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না? জুড়ে বলেন, ছিলেন কি ছিলেন না? অধিকাংশ নবীরাই তো প্রেসিডেন্ট ছিলেন, আল্লাহর পক্ষ থেকে নবীও ছিলেন, আবার দেশেরও প্রধান ছিলেন। আবার ভাইরা, আল্লাহর হাবিবের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গেল। 40টা বছর পর্যন্ত যে লোকটা আল আমিন ছিল, 40টা বছর পর্যন্ত মক্কার সব লোকেরা যাকে ভালো মানুষ হিসাবে জানতো, একমাত্র বিশ্বস্ত হিসাবে জানতো, মুহূর্তের মধ্যে লোকগুলি বিরোধী হয়ে গেল, দুশ্মনী শুরু করে দিল। আমার ভাইয়েরা, কেন দুশ্মনী করলো? জানে মুহাম্মদ আমিন এমন দাওয়াত দিচ্ছে, এই দাওয়াত যদি আমরা গ্রহণ করি আমাদের নেতৃত্ব কর্তৃত্ব থাকবে না। আল্লাহর হাবিব তো এতটুকু দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তাইলে আমাদের উপরে কোনো আক্রমণ হবে? জুড়ে বলেন হবে?
সংসদের সামনে যদি যায়া লা ইলাহা ইল্লাল্লাহ বলি আক্রমণ হবে? বলতে পারেন এটা মুসলিম দেশ, হবে না। আপনি ইন্ডিয়াতে যান, ইন্ডিয়ার সংসদের সামনে যায়া যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আপনাকে মারবে না, বরং কলা কিনে দিব খাওয়ার লেগে। মনে করো উনি একজন কুতুব। আমেরিকার ওয়াশিংটনের সামনে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কেউ আপনারে মারবে না, আপনারে খাবার কিনে দিবে, এটা মনে হয় কুতুব। তাহলে আল্লাহর হাবিব লা ইলাহা ইল্লাল্লাহ বলল, মক্কার সব লোকেরা বিরোধী হয়ে গেল। এর কারণটা কি আমার ভাইরা? এর কারণ হলো আমরা মুসলমান হওয়ার পরেও লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কি আছে আমরা মুসলমান হইয়া বুঝি না, যা আবু জেহেল কাফের বেঈমানেরা বুঝতো। সুবহানাল্লাহ বলে, ওরা বুঝতো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এর অর্থ হলো মানুষ সৃষ্টি করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন, মানুষ সৃষ্টি করেছেন কে? আসমান বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? সাগর নদী সবকিছু সৃষ্টি করেছেন কে? সবকিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর সৃষ্টি, মানুষ বসবাস করবে, আইন চলবে কালমার চেয়ে। জুড়ে বলেন, আল্লাহর আইন চলবে না কালমার চেয়ে? আল্লাহর আইন চলবে না মাউসেতিঙ্গের আইন। আবার ভারত মানুষও আল্লাহ পাক সৃষ্টি করেছেন, জমিনও আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সবকিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য। আল্লাহ পাক বলে দিয়েছেন, অথচ আমরা আল্লাহর আইন বাস্তবায়ন ছেড়ে দিয়া মানব রচিত মতবাদের দিকে দৌড়াই। আবার ভাইরা কাফের বেঈমানেরা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হলো আমরা আর চুরি করতে পারবো না, ডাকাতি করতে পারবো না। এমন একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা হবে যে রাষ্ট্র চোরের বিচার করবে, ডাকাতের বিচার করবে, জেনার বিচার করবে, অতএব কোনো অপরাধ সমাজের মধ্যে থাকবে না। ওই নেতাগুলি চিন্তা করলো, সমাজের মধ্যে যদি অপরাধ না থাকে, সমাজের মধ্যে যদি অন্যায় না থাকে, তাহলে আমাদের নেতৃত্ব থাকবে না, আমাদের কর্তৃত্ব থাকবে না, আমাদের ব্যবসা থাকবে না। যে সকল ব্যবসায়ীরা গুদামের মধ্যে কৃত্রিমভাবে গুদামের মধ্যে মালগুলি আটকায় রাইখা কৃত্রিমভাবে মার্কেটে সংকট তৈরি করে, হঠাৎ করে 20 টাকার কাঁচামরিচ 500 টাকা কেজি বানায়, আছে না নাই? তারা মনে করলো এই কাজটা তো আমরা করতে পারবো না। অতএব মুহাম্মদ আমিনের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত মানা যাবে না। মক্কার সব লোকেরা বিরোধী হয়ে গেল। আমার ভাইরা, আল্লাহর হাবিব পৃথিবীর মধ্যে এসেছেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জন্য, অর্থাৎ আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য, আল্লাহর জমিনের মধ্যে এই কোরআনের আইন চালু করার জন্য আল্লাহর হাবিবকে পৃথিবীর মধ্যে পাঠাইছে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব এই দাওয়াতি কার্যক্রম করে গিয়েছেন। আল্লাহ পাক বলে দিয়েছেন, তুমি সমস্ত তন্ত্র মন্ত্রের উপরে ইসলামকে কায়েম করবা। এই কাজটা যদি তুমি করো, কাফের বেঈমানেরা কিন্তু খুশি হবে না, বরং কাফের বেঈমানেরা এটাকে পছন্দ করবে না। আমার ভাইয়েরা, এখনো কোরআনের আইন অনেকেই পছন্দ করে না, ঠিক কিনা? দূরে বলেন। আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও কাফেররা পছন্দ করবে না। আচ্ছা, কাফেররা পছন্দ না করলে আল্লাহর কিছু আসে যায়? জুড়ে বলেন, আসে যায়। সৌফরাগার ওয়াসলে আফতাব নেকাহাদ, সৌফরাগার ওয়াসলে আফতাব নেকাহাদ, রোনুকে বাজারে আফতাব নেকাহাদ, রোনুকে বাজারে আফতাব নেকাহাদ। আমার ভাইরা, কিশোরগঞ্জে একটা পাখি আছে আমাদের এলাকায়, আমরা বলি কলা বাদুর, আপনারা জানি কি বলেন? বাদুরই বলেন। এই বাদুর বা কলা বাদুর, আমার ভাইরা, বাদুরে সূর্যের আলো দেখতে পারে না। আচ্ছা, বাদুরে সূর্যের আলো দেখতে না পারলে সূর্যের কোনো ক্ষতি হবে? ক্ষতি যদি হয় কার হবে? বাদুরেরই হবে। দিনের বেলায় যদি কোনো কারণে উঠতে চায়,
তাইলে সূর্যের আলোকে অ্যাভয়েড করার জন্য চোখ বন্ধ করিয়া দেয়া উড়া দিতে হবে। চোখ বন্ধ করে যদি উড়া দেয়, রাস্তায় বিদ্যুতের ফিলার থাকতে পারে, বাড়ি খায়া নিচে পড়তে পারে, পোলাপানে দেয়া ছোট বাচ্চারা ধরবে, ধৈর্য এটারে পায়ের মধ্যে বাঁধ দিবে, পাকের মধ্যে বাঁধ দিবে, বাঁধ দেওয়া নতুন করে উড়া শিখাইব। ঠিক কিনা জোরে বলেন? আবার ভাইরা, ওই কলাবাদুর যদি সূর্যের বিরুদ্ধে দুশ্মনী করে দেখতে না পারে, তাহলে কলাবাদুরই ক্ষতিগ্রস্ত হবে, সূর্যের ক্ষতি হবে না। যারা কোরআনের বিরোধিতা করবে, কোরআনের আইনের বিরোধিতা করবে, আমার ভাইয়েরা, কোরআনের কিছুই হবে না, কোরআনকে বন্ধ করতে পারবে না, বরং যারা বিরোধিতা করবে তাদেরই বুরকা পরিয়া পালাতে হবে। আমার ভাইয়েরা, কোরআনের কোনো ক্ষতি করতে পারবে না। অতএব এই আলোচনা থেকে আমাদের এটাই বুঝে আসলো, আমার ভাইয়েরা, এখন দোয়া হয়ে যাবে।